সেদিন আমরা সকাল সকাল উঠে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম লঙ্কাবি ডিউটি ফ্রি শপ এক্সপ্লোর করতে। সত্যি কথা বলতে হোটেল থেকে বেরিয়েই 2 পা অন্তর রয়েছে প্রচুর ডিউটি ফ্রি শপ। আর এই ডিউটি ফ্রি শপেতে আপনারা পেয়ে যাবেন চকলেটস, লিকার্স, আরও অনেক গিফটিং আইটেম। দাম মোরলেস সব ডিউটি ফ্রি শপেতেই সেম। তারপর আমরা ওখান থেকে ডিরেক্টলি চলে গেছিলাম লাঞ্চ করতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আজকে 19শে জানুয়ারি 2025 আর আমরা এখন রয়েছি রয়্যাল ইন্ডিয়া রেস্টুরেন্টে। এখন বাজে প্রায় দুপুর 1টা মতো আর আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। তো সকালে আমরা একটুখানি বেরিয়েছিলাম একটুখানি চারিদিকে ঘুরে দেখার জন্যে। তো টুকটাক শপিংও করেছি। এখানে ডিউটি ফ্রি শপ প্রচুর, আপনি যেখান থেকে কিনবেন সব হচ্ছে ডিউটি ফ্রি। তো আমরা অনেক চকলেটস কিনেছি, কালকেও কিনেছিলাম, আজকেও কিনেছি সবাইকে দেওয়ার জন্য। আর কিছু কিচেনস, ফ্রিজ ম্যাগনেটস, এগুলো মোটামুটি ওই 3 পিসেস 10 রিঙ্গিত বা 4 পিসেস 10 রিঙ্গিত এরকম প্রাইসে পেয়ে যাবেন। কিচেন ওই রকম 5 পিসেস 10 রিঙ্গিত এরকম প্রাইস রেঞ্জের মধ্যে থাকে মোটামুটি। আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি, যদি আপনারা কেউ যদি কেনাকাটা করছেন এখান থেকে কেনাকাটা করতে পারেন। অ্যান্ড আমি এটা বলতে চাই, সেটা হচ্ছে যদি আপনারা পেনাংয়ে থাকছেন, আপনারা যদি পেনাং আসছেন দেন পেনাং থেকে লঙ্কাবি আসছেন, তাহলে আমি বলবো পেনাংয়েতে আপনারা কেনাকাটা করুন। কেন কি পেনাংয়ের প্রচুর দোকান, প্রচুর গিফট আইটেমস আপনি কেনাকাটা করতে পারবেন যদি লাগেজের কোনো ইস্যু না থাকে। আর যদি আপনারা লঙ্কাবি থেকে পেনাং হয়ে ফিরছেন দেন আমি বলবো যে দেন আপনারা ওখানে প্রচুর অপশন আছে, আপনারা কেনাকাটা করতে পারেন। এখানে যেগুলো 4টে 10 নিচ্ছে, মানে 4 পিস 10 নিচ্ছে, সেখানে ওটা আপনারা 5 পিস 10 রিঙ্গিতে পেয়ে যাবেন। তো ওখানে একটুখানি কস্ট একটু হলেও কম। তো আমার মতে যে পেনাং থেকে কেনাকাটা করতে পারেন। আর এখন যেখানে আমরা সেটা হচ্ছে রয়্যাল ইন্ডিয়া, আপনাদেরকে এটা বললাম। এখানে আমরা অর্ডার করেছি চিকেন বাটার মশালা আর বাটার তন্দুরি রুটি। তো আমাদের সব মিলিয়ে অ্যারাউন্ড প্লেন বাটার নান হচ্ছে 5 রিঙ্গিত করে, আর প্লেন নান 4 রিঙ্গিত করে। তো আমরা বাটার নান অর্ডার করেছি আর তার সাথে অর্ডার করেছি চিকেন বাটার মশালা 28 রিঙ্গিত। তো এটা একদমই পেন্টায় চেনাং যে বিচ তার কাছে। তো এই হচ্ছে ভিউ, খুবই সুন্দর একটা খুবই সুন্দরভাবে সাজানো। তো এটা হচ্ছে এন্ট্রান্স আর ওটা হচ্ছে রিসেপশন এরিয়া। তো আমরা জাস্ট এই ফাউন্টেনটার পাশে বসে আছি, খুবই সুন্দর লাগছে। আমরা খাবার অলরেডি অর্ডার করে দিয়েছি। তো আমাদের খাওয়া হয়ে গেলে আমরা যাবো আমরা হোটেলেতে। হোটেল থেকে আমাদের লাগেজ নেব, লাগেজ নিয়ে আমরা গ্র্যাব বুক করে আমরা ডাইরেক্টলি ট্রান্সফার হয়ে যাবো আমাদের এয়ারপোর্টেতে। ওখানে কত কি সময় লাগছে ইমিগ্রেশন হতে, সব কিছু ফর্মালিটিস করতে কতক্ষণ টাইম লাগছে সেটাও জানাবো আপনাদের সাথে। অ্যান্ড কী জিজ্ঞেস করছে না সেটাও বলবো আপনাদের সাথে। আমাদের এখান থেকে কোয়ালালামপুরে লেওভার, দেন আমাদের আবার কলকাতার ফ্লাইট আছে ফ্রম কোয়ালালামপুর। তো আমার এই টিকিট যে প্রাইসটা পড়ে সেটা আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি। আর আমি টিকিট কেটেছিলাম এয়ার এশিয়াতে, আর আমার 25 কেজি এক্সট্রা ব্যাগেজ আমি অ্যাড করেছিলাম। তো সব কিছু ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করলাম, আর বাকি ইনফরমেশন আমি এয়ারপোর্টে গিয়ে শেয়ার করবো। অনিতা, কেমন টেস্ট করেছে? খুবই ভালো, মানে যেমন আমরা খেয়ে থাকি নর্মালি, আর বাটারের পরিমাণটাও প্রচুর দিয়েছে, তো খুবই ভালো। তো আমরা আপাতত আমাদের লাঞ্চ করে নিই। লাঞ্চ করে আমরা একবার যাবো বিচে, অ্যান্ড বিচ থেকে আমরা ডাইরেক্ট যাবো হোটেলে, অ্যান্ড হোটেল থেকে ডাইরেক্ট টু এয়ারপোর্ট, অ্যান্ড এয়ারপোর্ট টু কলকাতা। তো বাকি ইনফরমেশন শেয়ার করবো এক এক করে, দেখতে থাকুন। আমরা লাঞ্চ করে সরাসরি পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। আর হোটেলে পৌঁছে আমাদের চেক আউট ফর্মালিটিস কমপ্লিট করে নিজেদের লাগেজ নিয়ে কিছু সেরা মুহূর্ত আর একটু দুঃখ নিয়ে আমরা রওনা দিয়েছিলাম আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা এয়ারপোর্ট যাওয়ার জন্য বুক করে নিয়েছিলাম গ্র্যাব, আর আমাদের গ্র্যাবে পড়েছিল প্রায় 12 রিঙ্গিতের মতো, আর সময় লেগেছিল প্রায় আধ ঘন্টা। সো আমরা ফাইনালি এখন চলে এসেছি লঙ্কাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অ্যান্ড এখানে আমরা চেক ইন করবো ফর লঙ্কাবি টু কোয়ালালামপুর অ্যান্ড কোয়ালালামপুর টু কলকাতা। তো আমাদের এয়ার এশিয়ার ফ্লাইট AK6317 5:35 ফ্লাইট, আর 1 ঘন্টা 10 মিনিটের আমাদের টোটাল জার্নি টাইম। তো আমরা এখন যাব এয়ার এশিয়ার কাউন্টারে, ওখান থেকে চেক ইন ফর্মালিটিস করে, ইমিগ্রেশন ফর্মালিটিস সব কিছু করে দেন আমরা নেক্সট সিকিউরিটি চেক কমপ্লিট করে আপনাদের সাথে দেখা করবো। আর কী জিজ্ঞেস করলো আর কী না জিজ্ঞেস করলো, কী ফর্মালিটিস ছিল, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এক এক করে। সো আমরা ফাইনালি এখন চলে এসেছি সিকিউরিটি চেক করে। এখন আমরা বসে আছি ডোমেস্টিক ডিপার্চারে। তো আমাদেরকে বলা হলো যে আমাদের ট্রানজিট আছে, মানে আমাদের লেওভার আছে কোয়ালালামপুর। তো আমাদের ইমিগ্রেশন অ্যান্ড আদার ফর্মালিটি সব কোয়ালালামপুরেই হবে।
তো আমাদের ফ্লাইট এখান থেকে 5:35-এ 1 ঘন্টা 10 মিনিটের ফ্লাইট। ওখানে পৌঁছে আমরা দেন বাকি কুয়ালালামপুরে আমাদের ইমিগ্রেশন ফর্মালিটিস কমপ্লিট করে দেন আমরা আবার ফ্লাই করবো টুয়ার্ডস কলকাতা। তো আমাদের লাগেজ থ্রু হয়ে গেছে, তো ওটাতে আমাদের আর কিছু করতে হবে না, ওটা আমাদের কালেক্ট করতে হবে। আমরা জাস্ট যাবো, আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করবো, দেন আমরা আবার নেক্সট ফ্লাইটে বোর্ড করে যাবো কলকাতার জন্য। তো আমাদের মোটামুটি সব কিছু টাইমে হয়ে গেছে, এখন বাজে 3:43 আর আমরা বসে আছি 6 নম্বর গেটের কাছে। এই হচ্ছে আমাদের গেট। তো আমরা এখন এখানে বসে আছি, ওইদিকে আছে হচ্ছে মালয়েশিয়ার এয়ারলাইন্সে, তার পাশে বাতিকের, টোটাল পরপর এদিকে করা আছে ডোমেস্টিক ডিপার্চারে। তো লাঙ্কাভি এয়ারপোর্ট খুবই ছোটো অ্যান্ড আমরা অলমোস্ট সব কিছু কমপ্লিট করে এখন বসে আছি। এবারে নেক্সট আমাদের ফ্লাইট যখন যাবে তখন আমরা জাস্ট বোর্ড করবো অ্যান্ড আদার কিছু আমাদের কিছু জিজ্ঞেস করেনি, জাস্ট ওইটুকুই। আর এখানে সেলফ ব্যাগেজের অপশান ছিল, তো আমরা নিজেরাই সব কিছু অ্যাসেস করে সব কিছু করে নিয়েছি। তো বেশিক্ষণ সময় লাগেনি আমাদের বাকি ফর্মালিটিসও করতে। অ্যান্ড এখন আপাতত আমাদের ওয়েট করা ছাড়া এখন আর কোনো কিছু আমাদের কোনো অপশন নেই। লঙ্কাভি এয়ারপোর্ট খুবই ছোট, তাই খাওয়া দাওয়ার অপশনও খুবই লিমিটেড। আমরা একটা স্টোর থেকে কিনে নিয়েছিলাম কিছু স্ন্যাক্স আইটেম। আর যদি আপনাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে যদি ইন্টারন্যাশনাল লাউঞ্জ অ্যাক্সেসের ফেসিলিটি যদি থাকে, তাহলে আপনারা চাইলে এখানে অ্যাভেল করতে পারেন। আমরা এখন ফাইনালি বোর্ড করে গেছি আমাদের ফ্লাইটে। আমাদের ফ্লাইটের বোর্ডিং টাইম ছিল 8:15 থেকে অ্যান্ড আমাদের আগের ফ্লাইট AK6317 ডিলেড ছিল প্রায় আধা ঘন্টা, তাই আমাদের খুব তাড়াহুড়ো লেগে গেছিলো। তাই যেভাবে হোক আমরা জাস্ট নেমেই আমরা জাস্ট নিজের কেবিন ব্যাগেজ নিয়ে দৌড় লাগিয়েছিলাম ইমিগ্রেশনের জন্য। ইমিগ্রেশন কমপ্লিট করে দেন সিকিউরিটি চেক কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম L18। আমাদের L18 আমাদের গেট নাম্বার ছিল। তো আমরা আপাতত বোর্ড করে গেছি, আমরা যথেষ্ট টাইম গেছিলাম। ইমিগ্রেশন যথেষ্ট খালি ছিল, কোনো অসুবিধা হয়নি, একদম টাইমলি হয়ে গেছিলো। অ্যান্ড আমরা এখন বসে পড়েছি আমাদের ফ্লাইটে। আমাদের ফ্লাইটের আমরা মানে সিট আমরা করেছিলাম 2A and 2AB। তো আমরা অলরেডি বসে পড়েছি, এখনও ফ্লাইট ডিপার্ট করেনি। তো ফ্লাইট ডিপার্ট করলে অ্যান্ড আইআরসি ফ্লাইটে কোনোরকম তো কোনো কিছুই দেয় না। সো আমরা নিয়ে এসেছি আমাদের সাথে টুকটাক জিনিসপত্র নিয়ে এসেছি খাওয়া দাওয়ার, ওটাই খাবো। অ্যান্ড আমরা এক্সট্রা লাগেজ নিয়েছিলাম, ওটা বলেছিলাম। আর এয়ার এশিয়ার ফ্লাইটে কোনোরকম কিছু থাকে না, খালি 7 কেজি লাগেজ কেবিন ব্যাগেজ থাকে, কোনো এক্সট্রা লাগেজ থাকে না। আর আরেকটা জিনিস বলে রাখি, যখনই মানে কানেক্টিং ফ্লাইট বুক করবেন দেখে রাখবেন যে যেন হাতে মানে সাফিসিয়েন্ট টাইম থাকে লে ওভারে। কেন কি ইনকেস যদি আপনাকে যদি ইমিগ্রেশনে যদি কোনো রকম কোনো কিছু অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কানেক্টিং ফ্লাইট মিস হতে পারে। আমাদেরও নিজেদের খুব তাড়াহুড়ো লেগে গেছিলো, বাট সামহাও আমরা সেটাকে মানে যাই হোক করে নিয়েছি। তো আমরা এখন ফ্লাইটে অ্যান্ড ফ্লাইট এখন ডিপার্ট করেনি। ফ্লাইট ডিপার্ট করার পর আমাদের ওখানে শিডিউল অ্যারাইভাল আছে 10:20। তো এক্সপেক্টেড টাইম ওখানে ওই টাইমে পৌঁছে যাবো। তারপর ওখানে আমরা লাগেজ প্যাক করে দেন আমরা ডাইরেক্ট বাড়ি যাবো। সো এই গোটা ট্রিপের মধ্যে আমি পুরো মালয়েশিয়ার যা যা ছিল, কুয়ালালামপুর, পেনাং অ্যান্ড লাঙ্কাভি তিনটেই কভার করেছি। অ্যান্ড আমি সবই ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের মালয়েশিয়া ঘুরতে যাওয়ার গল্প শেষ হয়েছিল কলকাতা এয়ারপোর্টে পৌঁছে পাসপোর্টে স্ট্যাম্প লাগানোর পর। এর পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা মালয়েশিয়ার বাজেট ট্যুর প্ল্যান করতে পারেন। তাই আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর্জি জানাচ্ছি। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর আমি অলরেডি আমার মালয়েশিয়ার প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে খুব শিগগিরই।